আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল। দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা এবং যে সকল দাদারা এই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটা কথা বলে নেই, আমি প্রতিদিন ক্লাসের শুরুতে একটা কথা সবসময় বলে নেই, এই ইংরেজি শেখার জন্য আপনি মনে করেন আমার এই ক্লাসটি এখন দেখছেন, মনে একটা আশা, মনে একটা ভরসা, মনে একটা প্রত্যাশা নিয়ে ক্লাসটা দেখছেন। কিন্তু ভাই, আপনার এই আশা, প্রত্যাশা বা ভরসা সব ধূলিসাৎ হয়ে যাবে যদি আপনার ধৈর্য না থাকে। আইয়ুব আলাইহিস সালামের মতো 18 বছর যিনি পোকায় কামড়াইছে, তারপরেও উনি ভরসা ছাড়েন নাই যেন আমি একদিন সুস্থ হয়ে যাব। সো ভাই, আমি একটা কথা বলে রাখি, আপনি ধরেন একদম মগা ইংরেজি কিচ্ছু পারেন না, মোটামুটি একটু পড়তে পারেন, কিন্তু ইংরেজি শেখার ব্যাপক ইচ্ছা, লেগে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার সৃষ্টিকর্তা আপনার উপর একদিন সন্তুষ্ট হবেন এবং ইংরেজি আপনি শিখতে পারবেন। একটা ভাষা শেখা হামারি কঠিন কিছু না, চেষ্টা করেন। চলেন আজকে শুরু করি। আমরা এই বাংলা চিন্তাগুলো কিভাবে ইংলিশে কনভার্ট করব। এটাই তো সবচেয়ে বড় কথা, যে আমরা বাংলায় যে চিন্তা করি সেটা ইংলিশে বলার চেষ্টা করি। সেটা আমরা কিভাবে বলবো, প্রথমে একটা কথা বলে নেই যে এই বাংলা কথাগুলো আমি লিখেছি, মেয়েরা মাঠে দৌড়ায়। মেয়েরা মাঠে কি করে? দৌড়ায়। নাম্বার 1, মেয়েরা মাঠে দৌড়ায়। তো বন্ধুরা, একটা কথা বলে নেই যে বাংলা ট্রান্সলেশনের সময় আমরা বাঙালিরা কিন্তু এমনি উল্টা, তাই কি না? কারণ আমাদের যদি বলে ডাইনে যাও, আমরা যাই বামে। তো আমাদের এই বাংলা ভাষাটাও ঠিক উল্টা। ইংরেজিতে দেখো উল্টা কীরকম, বাংলায় আমরা যা চিন্তা করি মেয়েরা মাঠে যায়, কিন্তু ইংলিশে কিন্তু সোজা। দেখো আমরা যদি এটা লিখি যে মেয়েরা, দ্য গার্লস, আবার এখানে মাঠ, তাহলে ফিল্ড, ইন দ্য ফিল্ড এইভাবে লেখা লাগবে। তারপরে কি রান, তাহলে কি হলো? দ্য গার্ল ফিল্ড রান। হলো না। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে সব সময় একটা ফর্মুলা ফলো করব, প্রথম এবং শেষ। আমরা একটা বাংলা গান আছে না, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। তো বাংলা হলো কি, প্রথম বাংলা থেকে শেষের বাংলা, এই দুটো আগে লিখবো ইংরেজিতে। দেখো প্রথমে সবসময় আমরা এটা ফলো করব। কি করব? দেখো আমরা আগে লিখলাম, যেহেতু মেয়েরা আছে তাই আমরা লিখব দ্য গার্লস, দ্য GIRLS, গার্লস লিখলাম। এরপরে কি লিখবো? যে দৌড়ায়, দৌড়ানোর ইংলিশ কি? রান। আমরা রান লিখবো, RUN, রান। তো বন্ধুরা, এই যে এখন লিখবো এইটা, আস্তে আস্তে আমরা উল্টা দিক থেকে আসবো। প্রথমটা শুরু করি, শেষ আবার উল্টা দিক থেকে আসবো, কারণ আমরা বাঙালিরা যে উল্টা দিক থেকে আসা সেটা করবো। তো দ্য গার্লস রান লিখলাম। এখন আমরা কি লিখবো? কোথায় দৌড়ায়? বলে মাঠে দৌড়ায়। সো বন্ধুরা, আমরা নর্মালি মাঠ এর ইংলিশ জানি কিন্তু ফিল্ড, কিন্তু যখন আমরা কথার শেষে কোনো নাউনের শেষে বলবো, কোনো স্থানের শেষে বলবো যে মানে এ উচ্চারণ করবো, যেমন মাঠে, কি বলবো? মাঠে, তখন কিন্তু আমাদের বলতে হবে ইন দা, কথাটা যোগ করবো। কি যোগ করবো বন্ধুরা? ইন দা যোগ করবো। কি যোগ করবো? ইন দা ফিল্ড। কি যোগ করবো? যে ইন দা, FIELD, ফিল্ড, ইন দা ফিল্ড, এটা যোগ করে নেব। এই হয়ে গেল। ঠিক আমরা 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি লেখা আছে? ছেলেটি খুব সকালে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠে। বন্ধুরা, এখানে একটা কথা, দুটো কথা বলে রাখি। নাম্বার 1, ঘুম থেকে ওঠা আর বিছানা থেকে ওঠা কিন্তু এক জিনিস না, দুটোর ইংলিশ আলাদা। ঘুম থেকে ওঠার ইংলিশ হলো ওয়েক আপ ফ্রম স্লিপ, আর বিছানা থেকে ওঠার ইংলিশ হলো গেট আপ ফ্রম বেড। এই দুটো কথা মনে রাখবো। বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথমে আমরা বলেছি বাঙালি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, নাকি এই কথাটা বলবো। সো আমরা এই জন্য প্রথমে লিখি ছেলেটি, দ্য বয়। দেখো কি লিখলাম? দ্য বয় লিখলাম। প্রথম বাংলাদেশ লিখলাম। এখন শেষ বাংলাদেশ কি? ওঠে। ওঠার ইংলিশ কি? ওই যে ওয়েক আপ হবে না গেট আপ হবে, এটা আমরা দেখবো। কি বলেছে? ঘুম থেকে ওঠে। তাহলে ঘুম থেকে ওঠার ইংলিশ কি? ওয়েক আপ ফ্রম স্লিপ। দেখো তাহলে আমরা লিখলাম ওয়েক আপ। এই যে আমরা কিন্তু ওয়েক আপ, এই যে যেহেতু ঘুম থেকে বলেছে জন্য ফ্রম স্লিপ, SLEEP, স্লিপ। কিন্তু আরেকটা আপ আছে, এটুক শেষ। এখন এই যে এটুক বাদ আছে, খুব সকালের ইংলিশ কি? আর্লি ইন দ্য মর্নিং। আমরা কি লিখবো? আর্লি ইন দ্য মর্নিং। সো বন্ধুরা, আর্লি ইন দ্য মর্নিং লিখে দিলাম, যে খুব সকালে, অথবা বলতে পারি ইন দ্য মর্নিং লিখলেও হয়, আর্লি ইন দ্য মর্নিং লিখলেও হয়, সমস্যা নাই, আমরা লিখে ফেললাম। নাম্বার 3 দেখো, ওই যে আবারও সেই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,
শুরু করো। আমার মা, কার মা? আমার মা একটা লিখলাম নাকি। এরপরে আমরা লিখবো কি করে? রান্না করে। শেষ বাংলাদেশ। তাহলে প্রথম বাংলাদেশ আমার কি? মাই মাদার। এই দেখো মাই মাদার প্রথম বাংলাদেশ। আমার শেষ বাংলাদেশ কি? রান্না করে। তাহলে মাই মাদার, COOK, কুক। বন্ধুরা এখানে একটা কথা বলি, মাই মা, আমার মা কিন্তু একজন, সো একজন হলে কিন্তু ভার্বের সাথে এজ যোগ করা লাগে। একটু এজ যোগ করে দিলাম। মাই মাদার কুকস, রান্না করে। কি রে, কখন রান্না করে? এই যে সকালে। তাহলে এই শেষ বাংলাদেশ থেকে এটা এসলাম সকালে। কখন? বলে প্রতিদিন। তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে লিখতে পারি আমরা, ইন দ্য মর্নিং। সকালের কি? ইন দ্য মর্নিং। কেন ইন দ্য যোগ করলাম? কারণ দেখো সকাল নাই, শুধু সকাল মর্নিং, কিন্তু সকালে সকালে, তাহলে আমরা ইন দ্য বলবো, ইন দ্য মর্নিং, এভরিডে এভরিডে। এই দেখো বন্ধুরা হয়ে গেল। এবার আসো 4, আবারও সেই প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। চলো প্রথম বাংলাদেশ কি আছে? জামিলা। তা আমরা লিখলাম জামিলা, জামিলা লিখলাম। তারপরে তার শেষ বাংলাদেশ কি? বাজারে যায়। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাজারে যায়। যাওয়ার ইংলিশ কি বলে? গো। তাহলে আমরা গো লিখলাম। সো বন্ধুরা তোমরা কিন্তু জানো যে জামিলা এখনো সিঙ্গেল, এখনো বিয়ে শাদী হয় নাই। সিঙ্গেল, সিঙ্গুলার হলে এস বা যোগ করা লাগে। তাহলে আমরা এখানে ইএস যোগ করব। এখানে কি যোগ করব? ইএস। গোস, আমরা একটু গোস লিখলাম। গোস কোথায় যায়? টু মার্কেট, MARKET, মার্কেট, বাজারে যায়। এই যে এখানে বলেছে সাথে, কার সাথে? তার মায়ের সাথে, তার মায়ের সাথে। সাথের ইংলিশ কি? বলে উইথ, উইথ। দেখো তারপরে এটার পরে কোনটা আসলাম? এটা সাথে, তাহলে উইথ নিলাম। দেখো উইথ, তারপরে কি লিখলাম? মা, তাই না? কিন্তু বলেছে তার মা, এজন্য আমরা লিখবো হার মাদার, হার মাদার, হার মাদার, নাকি? এরপরে আসো নাম্বার 5 হয়ে গেল কিন্তু এটা। জামিলা গোস টু মার্কেট উইথ হার মাদার। আবারও আসো প্রথম বাংলাদেশ কি? মেয়েটি, দ্য গার্ল, দ্য কি? গার্ল, প্রথম বাংলাদেশ। এখন আমরা দেবো শেষ বাংলাদেশ। শেষ বাংলাদেশ কি আছে? বলে ঘৃণা করে। ঘৃণা করার ইংলিশ কি? হেইট। এই দেখো বন্ধুরা, হেইট। হেইট মানে কি? ঘৃণা। কিন্তু ওই যে মেয়েটি যে একজন, দা গার্ল মানে একজন মেয়ে, তাহলে আমার এজ যোগ করতে হবে, হেইটস যোগ করে দিলাম। গ্রামাটিক্যাল ঠিক করে দিলাম। কিভাবে? বলে গভীরভাবে। গভীরভাবে ইংলিশকে ডিপলি। তোমরা কিন্তু জানো বন্ধুরা, ডিপ মানে গভীর, আর এলা যোগ করে দিলে হয়ে যায় কি? গভীরভাবে। তাহলে কিভাবে, কাকে ঘৃণা করে? বলে আমাকে। এই যে শেষ আর একটা আসলাম, আমাকে, এই যে মি। সো আমার কথা হলো যে আমরা কি করবো? আমরা যদি বাঙালি, আমাদের ওই গানের সাথে মেলাবো প্রথম বাংলাদেশ, তারপর আমরা তো শেষ বাংলাদেশ, শেষ থেকে এই যে এইদিকে আস্তে আস্তে থাকবো। ট্রান্সলেশন কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। প্লিজ রিমেম্বার দিস অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল। আমরা আরও 5টা সেন্টেন্স আমরা নিয়ে আসবো, কারণ অনেক এর আগের ভিডিওতে আমি 5টা করে সেন্টেন্স দিয়েছি। অনেক বন্ধুরা তোমরা বলেছো স্যার 10টা করে দেন, আমাদের খুব ভালো লাগে, এবং তোমাদেরকে ভালোবেসেই কিন্তু আমি এই ক্লাসগুলো তৈরি করছি। সো তোমাদের কথা রাখতে গিয়ে আমি আরও 5টা সেন্টেন্স। সো বন্ধুরা আমরা কিন্তু এখন আবার 5টা সেন্টেন্সের পরে আমরা 6 নাম্বারে এসেছি। দেখো, সে খাটের উপর ঘুমায়। তো বন্ধুরা আমাদের ওই যে নিয়ম একটাই, প্রথম বাংলাদেশ কি? বলে সে। তাহলে আমরা লিখলাম কি? শি। আমরা শি। এবং শেষ বাংলাদেশ কি? বলে ঘুমায়। তাহলে আমরা লিখলাম স্লেপস। দেখো কি লিখলাম? স্লেপস। কেন এর যোগ করলাম? বন্ধুরা তোমরা জানো শি হচ্ছে সিঙ্গেল, তাই আমরা এর যোগ করে দিলাম, স্লেপস। এবং এখানে কি বলেছে? ওয়ান। আমরা ওয়ান লিখলাম। উপরের ইংলিশ কি? ওয়ান। এবং কিসের উপরে? ওয়ান মানে কি? উপরে। কিসের উপরে? খাট। খাটের ইংলিশ কি? ওয়ান দ্য খট, COT, খট, COT, খট মানে কি? খাট। ওকে। সো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো, 7 নাম্বারটা দেখো, আমরা তাকে প্রতি রাতে বিরক্ত করি। তাহলে নিয়ম কি? প্রথম বাংলাদেশ কি? বলে উই। উই মানে কি? আমরা। এই যে শেষ বাংলাদেশ কি? বিরক্ত করি। বিরক্ত করার ইংলিশ কি? ডিস্টার্ব, ডিস্টার্ব, DISTURB, ডিস্টার্ব। উই ডিস্টার্ব। তাহলে এখানে কি যোগ করবো? নো, কারণ ইউ হচ্ছে প্লুরাল। তাহলে ডিস্টার্ব। কবে? প্রতি রাতে, এভরি নাইট, এভরি নাইট, এভরি নাইট। এবং এখানে কি আছে? তাকে, তাই না? আমরা এই তাকে কথাটা কিন্তু এ জায়গাও রাখতে পারি, এ জায়গাও রাখতে পারি, কোনো সমস্যা নাই। সো বন্ধুরা আমরা এখানে এভরি নাইট উই ডিস্টার্ব এই জায়গায় রাখলেই ভালো, যেহেতু হিম এই জায়গায় আমরা রেখে দিলাম। উই ডিস্টার্ব হিম কেন রাখলাম বন্ধুরা? একটা কথা বলে রাখি, যে বিশেষ করে আমরা এই এভরি নাইট কোনো সময় রিলেটেড কথা, যেমন সকালে, বিকালে, দুপুরে, মঙ্গলবার, শুক্রবার, বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর, এই সময় কথাগুলো সবসময় সেন্টেন্সের শেষে রাখাটা খুবই ভালো লাগে।
ঠিক আছে, আমরা শেষেই রাখলাম, সমস্যা নেই। আচ্ছা, ইচ্ছা করলে আমরা এখানে কিন্তু টু হিমও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, দুটাই কারেক্ট। উই ডিস্টার্ব এভরি নাইট টু হিম, তাকে আমরা প্রতি রাতে কি করি, ঘুমাই, মানে ডিস্টার্ব, বিরক্ত করি। 8 নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা, প্রথম বাংলাদেশ কি আছে, ছেলেটি, দ্য বয়, দ্য বয় কি বলেছে, শেষ বাংলাদেশ কি, স্কুলে যায়, স্কুলে যায়, তাই না? স্কুলে যাওয়ার ইংলিশ কি, যায়, যাওয়ার ইংলিশ কি, বলে গো। তাহলে এই যেহেতু দা বয় সিঙ্গেল, তাই আমরা এস নিলাম, ইএস নিলাম, গোস। কোথায় যায়, বলে টু স্কুল। দেখো টু স্কুল হয়ে গেল। তারপরে কি কি কখন যায়, খাওয়ার পরে। তাহলে এই যে পরের ইংলিশ কি, আফটার, আফটার, আফটারের পরে কি, খাওয়া। তাহলে দেখো আমরা কিন্তু ঠিক এই দিক থেকে আসছি, পরে লিখলাম আফটার, তারপরে কি, খাওয়া। খাওয়ার ইংলিশ কি, আমরা বলবো বন্ধুরা ইটিং। দেখো ইটিং বললাম, কেন ইটিং বললাম, এই প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে সেটা আইএনজি হয়ে যায়, মনে রাখবা। আফটার, ফর, উইথ, উইদাউট, বিসাইড, এই সমস্ত প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আমরা খাওয়ার ইংলিশ জানতাম ইট, কিন্তু এখানে আইএনজি করে দিলাম, ক্লিয়ার। এরপরে আসো 9, কি আছে, লোকগুলো, প্রথম বাংলাদেশ, দা মেন। বন্ধুরা ভালো করে খেয়াল করবা, ম্যান এর প্লুরাল ফর্ম কিন্তু মেন, ম্যানস বলুন আবার, মেন। তাহলে দা মেন মানে লোকগুলো, মানুষগুলো। শেষ বাংলাদেশ কি বলে, শেখায়, শেখায় মানে টিচ। দেখো টিচ মানে শেখায়। তারপরের বাংলাদেশ কি আছে, রান্না, বলে কি শেখায়, কুক। টিচ, দা মেন টিচ, এখানে দেখো রান্না। এখন আরেকটা গ্রামাটিক্যাল সূত্র আমরা জানি, তোমাদেরকে বলি যে কোনো ভার্ব, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, কুক মানেও ভার্ব, টিচ মানেও ভার্ব, লিখে রাখো। একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে তখন আইএনজি যোগ করে দেওয়া লাগে, অথবা টু যোগ করে দেওয়া যায়, ঠিক আছে। টু দিলেও হতো যে হি, দ্য মেন টিচ টু কুক, তাই না? তাহলে দ্য মেন টিচ কুকিং। আর এখানে আছে কি, আমাকে, তাহলে আমরা লিখবো টু মি, টু মি। দেখো কুকিং টু মি, দ্য মেন টিচ কুকিং টু মি। আমরা কিন্তু এই জায়গায় মি লিখলে, টিচ মি লিখতে পারতাম, তখন আর টু দেওয়ার প্রয়োজন হতো না। তো আমরা যদি শেষে মিটা রাখি, যখন এখানে হিম লিখেছি, দেখো যে হিম তার পূর্বে টু যোগ করে দিয়েছি। তো হিমটা যদি আমরা এখানে রাখতাম তাহলে কিন্তু আর ভার্বের মানে টু যোগ করা লাগতো না, কিন্তু শেষে টু দিলে তো টু মি দেওয়া লাগে। সো দেখো আমরা কিন্তু ইচ্ছে করলে এই মিটা এখানেও রাখতে পারতাম, এই যে মি এখানে রাখতে পারতাম। শিক্ষকটি, সরি শিক্ষক বানান একটু কচি করে ভুল হয়েছে, শিক্ষকটি মানে শিক্ষকটি, দ্য টিচার, কি লিখবো, দ্য টিচার, দ্য টিচার লিখলাম। বন্ধুরা টিচার আমরা প্রথম বাংলাদেশ লিখলাম। লাস্ট বাংলাদেশ কি আছে, ঘুমায়। দেখো স্লিপস, এই দেখো স্লিপস, তাই না, স্লিপস। দেখো স্লিপস লিখলাম, স্লিপস মানে ঘুমায়। কেন এর যোগ করলাম, কারণ সিঙ্গুলার। স্লিপস কিভাবে ঘুমায়, বলে নীরবে, সাইলেন্টলি। আমরা কি লিখবো, নীরবের ইংলিশ কি বন্ধুরা, সাইলেন্টলি। কোথায় ঘুমায়, বলে রুমের ভিতরে, ভিতরে, ইন দ্য রুম। কি হবে বন্ধুরা, ইন দ্য রুম। So, dear viewers, dear learners, in this moment I am going to tell you that if you are enthusiastic to be a very smart and some fantastic and dashing speaker in English, please try from now, and it will be very helpful for you to be a kind of celebrated person of our country. A lot of students know about me that yes, I have completed my honors and masters from prominent University of Bangladesh, so I know a lot. No, I don't know a lot, but I am telling you, আমারও ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাজেস্ট করবেন আমার চ্যানেলটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।